চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর। এরপর থেকে তাদের একমাত্র সন্তান বড় হচ্ছে পরীর কাছেই। লম্বা এই সময়ের মধ্যে বন্ধ ছিল দুই তারকার মুখ দেখা দেখি। ছেলের দায়িত্ব পালন না করার অভিযোগ উঠেছিল রাজের বিরুদ্ধে। তবে সম্প্রতি পাল্টেছে রাজ পরীর সম্পর্কের রসায়ন। মাসখানেক ধরে পরীর বাসায় যাতায়াত করছেন রাজ, আর তাই দেখে ভক্তদের মনে প্রশ্ন, নতুন করে তাদের যোগাযোগ কিসের ইঙ্গিত? জানাচ্ছেন শাহাদাত রিফাত। গুনিন সিনেমার শুটিং সেট থেকে পরিচয় ও প্রেম। এরপর 2021 সালের অক্টোবরে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ। এরপর 2022 সালের 10 আগস্ট পুত্র সন্তানের বাবা মা হন এই দম্পতি। কিন্তু রাজপরীর সেই সুখের সংসার টেকে মাত্র 2 বছর। গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢালিউডের আলোচিত এই দম্পতি। এদিকে বিচ্ছেদের পর থেকে সন্তান শাহীন মোহাম্মদ রাজ্য বা পুণ্যকে নিজের কাছেই রেখেছেন পরীমনি। অভিনেত্রীর অভিযোগ, আলাদা হওয়ার পর থেকে ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরীফুল রাজ। মা পরীর অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরাও রাজের বেশ সমালোচনা করেছেন। এর মধ্যে কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে পরী জানিয়েছিলেন রাস্তার কাছে মৃত, ডেড। তবে সম্প্রতি ঢালিউড পাড়ায় গুঞ্জন, পাল্টাচ্ছে রাজপরীর মধ্যকার সম্পর্কের দৃশ্যপট। আবারও শুরু হয়েছে তাদের যোগাযোগ। ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। বিষয়টি স্বীকার করেছেন পরীমনিও। গণমাধ্যমকে তিনি বলেন, অন্য একটি কাজের জন্য রাজ তার বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর তার সঙ্গে দেখা হয়নি, তিনি দেখা করতেও চাননি। বাসায়ও আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছিল। চিত্রনায়িকা পরীমনি আরও বলেন, আলাদা হওয়ার সময় বাসা থেকে যাওয়ার আগে রাজের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়ে গিয়েছিল, তাই কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো তিনি যত্ন করেই রেখে দিয়েছিলেন। রাজ এসে নিয়ে গেছে। এদিন সে বাসায় অনেকক্ষণই ছিল, এলে তো আর কাউকে বের করে দিতে পারেন না। ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে পরী বলেন, হ্যাঁ, দেখা তো হবেই, তারও তো সন্তান পূর্ণ। তিনি রান্নাও করেছিলেন, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন, এই আর কি। তবে কি দুজনের সম্পর্কের জায়গাটা আগের চেয়ে একটু ভালো হয়েছে? এমন প্রশ্নে পরী বলেন, ভালো তো হতেই পারত, কিন্তু সেটি মেনটেন করেনি রাজ। এই শহরের অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ হওয়া বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময় কি কাটে না? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। পরীর অভিযোগ, রাজ বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখেননি তিনি। ঠিকমতো খবরই তো রাখেনি। তার মনে হয় সন্তানের মর্মই সে বোঝে না। কেউ কেউ বলছেন, রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে। এ বিষয়ে পরী বলেন, মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছেন। হাজার হলেও সে তার সন্তানের বাবা, তাই বলে সে চাইলে সবসময় বাসায় আসতে পারবে না। তার প্রতি তার ঘৃণা থাকতেই পারে, তবে সে যেখানে থাকুক, ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক। কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়। সবশেষ অনম বিশ্বাসের পরিচালনায় রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন পরীমনি। চলতি মাসের মাঝামাঝিতে শেষ হয়েছে বান্দরবান অংশের শুটিং। বর্তমানে বরিশালে হচ্ছে এর দৃশ্য ধারণ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।